শিক্ষার্থীরা এই ধরনের অনুপাতের অঙ্ক আসলে আমরা কি করব যে x এর মান y এর 7/9 এবং y এর মান হচ্ছে z এর 9/40। এখন বলে x এবং z এর মান কত হয়েছে, তাহলে দেখো এখন এর মানে কি, এর মানে হচ্ছে গুণন। তাহলে x এর মান আমরা পাচ্ছি, x এর মান পাচ্ছি যে y 7/9। তাহলে এটা যদি আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করি বা অনুপাত আকারে প্রকাশ করি তাহলে x/y এর মান হচ্ছে 7/9। ঠিক একই রকম যদি আমি y এর মান বাই করি তাহলে এটা কত z 9z/40। এখন এটা যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে y/z এটা হচ্ছে 9/40। এখন আমরা কি বলছি, x এবং z এর মান চাইছে, x z এর মান চাচ্ছে। তাহলে আমরা কি করব, এইটা গুণ করে দেব। দেখো তাহলে x/y এর মান গুণন দিব y/z এর মান। তাহলে দেখো x/y এর মান কত 7/9 আর গুণন y/z এর মান কত 9/14। এখন দেখো এই 9 কাটা গেল, 14 এর যদি আমি 7 তে ভাগ দিই তাহলে 2, তাহলে আমাদের আসতেছে কি 1/2। তাহলে এই y কাটা গেল, তাহলে আমাদের কি আসতেছে যে x/z এর মান হচ্ছে 1/2। এখন যদি আমি ভগ্নাংশ এটা যদি আমি ইস্টু আকারে প্রকাশ করি তাহলে লিখব কি x z ইকুয়াল টু 1:2। তার মানে হচ্ছে x z এর মান হচ্ছে 1:2। ঠিক আছে, তো এই ধরনের অঙ্ক আসলে বিব্রত হওয়ার কিছু নাই যে এর দেয়া থাকলে কি হবে না হবে। এটা এর মানে হচ্ছে গুণন, অর্থাৎ y মান x এর মান হচ্ছে y এর 7/9 মানে হচ্ছে যে y 7y/9। ঠিক আছে, তো এইরকম অঙ্ক করে ফেলবা, সমস্যা নেই। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।